প্রথম জুমায় অর্থাৎ আরবি হিজরি 1446 হিজরিতে পদার্পণ করে প্রথম জুমায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য সকলের অন্তরের অন্তঃস্থল থেকে শক্তি দিয়ে বন্ধু ধরে জোর থেকে জোর আওয়াজ আলহামদুলিল্লাহ। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল কারীম মানুষের বিভিন্ন বিষয়ে ওষুধ দান করেছেন। ওষুধ দুনিয়ার ভিতরে একমাত্র নেক কাজ ছাড়া যত রকমের বদ আমল আছে এগুলো সব হলো রোগ, প্রত্যেকটা মানুষের রোগ। আর কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল কারীম আপনার আমার জন্য যা কিছু বর্ণনা করেছেন এর বিপরীতে এগুলো সমস্ত বিষয় হলো মানুষের জন্য ওই সমস্ত রোগের ওষুধ। ঠিক তেমনিভাবে এই সমস্ত রোগের মধ্যখান থেকে কিছু রোগ হলো কুসংস্কৃতি। কুসংস্কৃতি হচ্ছে সময়ের সবচেয়ে বড় রোগ। যে জাতি তার ইতিহাস ভুলে যায়, যে জাতি কাছে তার পূর্ববর্তী যে ইতিহাস জানা থাকে না, ওই জাতির সামনে কোনো মাইলফলক থাকে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা হাদিস এক একটা ইতিহাস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা হাদিস এক একটা ইতিহাস। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের এক একটা ওয়াকিয়া এবং সাহাবীদেরও এক একটা হাদিস এক একটা ইতিহাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কাজ, তার বংশ সমর্থন, এই তিনটে যেমনি হাদিস বলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা বর্ণনা করেন ওইটাকেও হাদিস বলে। দেখুন কুসংস্কার একটা মানে একটা জাতিকে, মুসলিম জাতিকে কুসংস্কার অর্থাৎ তার ধর্ম থেকে বহু দূরে নিয়ে যেতে পারে। ধর্মের চলে নকলের প্রভাবে, নকলের মতো করে একটা মানুষ তার ধর্মকে ছিটকিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করে। এই সমস্ত রোগের মধ্যে থেকে একটা রোগের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আজকে আরবি মাসের তারিখ মুহররম, আরবি মাসের 5 তারিখ। আরবি মাসের আজকে 5 তারিখ। এই আরবি মাসের 5 তারিখে আমাদের দেশের ভিতরে মূর্খ মানুষ যারা বা অশিক্ষিত মানুষ তাদের কথা বাদ দিলাম, যারা জ্ঞানী এবং শিক্ষিত মানুষ ধর্মীয় পর্যায়ে এরা পর্যন্ত এই আরবি সালের এবং আরবি মাসের যে গণনাগুলো, আরবি তারিখের গণনা, এগুলো তারা স্মরণে রাখেন এবং হিসেবে রাখে। বেশিরভাগ মানুষের ওরা রাখে না। কিন্তু আজকে মুহররম মাসের 5 তারিখ অধিকাংশ মানুষের এটা জানা নাই। কিন্তু আজকে যদি জানুয়ারি মাসের 5 তারিখ হইতো, একচ্ছত্রভাবে সবাই জানা থাকতো যে আজকে আরবি মাসের, আজকে ইংরেজি মাসের জানুয়ারি 5 তারিখ। তার কারণ হলো 4 দিন আগে 31 নাইট চলে গেছে, উদযাপন হয়েছে। এগুলো নিয়ে উদযাপন হয়, রাত জেগে থাকে, দিন ভর অপেক্ষায় থাকে, রাত্রে তারা বাজাবে, তারপরে বোম ফুটাবে, এটা করবে, সেটা করবে। এগুলো মানুষের আগে থেকে একটা প্ল্যান থাকে। পয়লা বৈশাখ কবে আসবে, এই পয়লা বৈশাখে কেন্দ্র করে আগামী পরের দিন নন্দন পার্কে যাবে, অমক পার্কে যাবে, তমক পার্কে যাবে। এরপরে ওইখান থেকে কি বলে আপনার পান্তা ভাত আর 30 বছরের একটা টুকরা খাবে না। এর ভিতরে দুনিয়ার কল্যাণ আছে না, এর ভিতরে কোনো আখিরাতের কল্যাণ আছে। এগুলোর সাথে না মানুষের ইমানের সম্পর্ক আছে, এগুলোর সাথে না মানুষের আমলের সম্পর্ক আছে, এগুলোর সাথে না মানুষের ইসলামের সম্পর্ক আছে। না দুনিয়ার কল্যাণ, কোনো কল্যাণ এগুলোর ভিতরে আছে, না আখিরাতের কোনো কল্যাণ এগুলোর ভিতরে আছে। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি আরবি মাসের এই গণনাকে সে
হিসাবের ভিতরে রাখে, এই হিসাব রাখার ভিতরেও তার দুনিয়ারও কল্যাণ আছে, আগে আখিরাতেরও কল্যাণ আছে, এবং হিসাব রাখলে তার সওয়াব। শুধু তাই নয়, ইসলামী শরিয়াতে আরবি মাসের এই সমস্ত গণনাকে মনে রাখা ফরজে কিফায়া অর্থাৎ এক এলাকার মধ্যে কমস কম একজন হইলেও এগুলোকে স্মরণে রাখবে। আমরা তো এগুলো সব দেখি ওনার কাজ হলে এগুলোকে স্মরণ করা, আমরা আমাদের মধ্যে চলবো। মেরে মোহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল কারীম এই আয়াতের মধ্যে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, যে আল্লাহ তাআলা 12 মাসের ভিতরে এই 4টা মাসকে বিশেষভাবে সম্মান করেছেন, 4টা মাসকে সম্মান দান করেছেন। শুধু আমরা মুসলমান নই, আমাদের মুসলমানদের অবস্থা বর্তমানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফের মুশরিকদের চেয়েও একবারে ভালো না হলেও একবারে খারাপ না হলেও কম খারাপ না। তার কারণ হলো মিথ্যা আমাদের কাছে এখন ভাগ, কিন্তু ওই সময়কার কাফের মুশরিকরাও মিথ্যা বলা পছন্দ করত। কাফের মুশরিকরাও মিথ্যা বলা পছন্দ করত না। ওই সময়কার কাফেররা ওই 4 মাসের ভিতরে তারা যুদ্ধ বিদ্রোহ করত না। 4টা মাস হলো জিলহজ, জিলকদ, রজব, মুহররম এবং রজব। জিলহজ, জিলকদ, মুহররম এবং রজব, এই 4টা মাস কাফেররা পর্যন্ত এই 4টা মাস মুসলিমদের সাথে নিজেদের আত্মীয়তার ভিতরেও এগুলা তারা ঝগড়া বিবাদ করত না। কেন? কারণ এই 4টা মাসকে আল্লাহ রাব্বুল কারীম মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসলিম জাতির একটা ছোটখাটো ইতিহাস। এই হিসাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল কারীম কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়াকদারু লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফী গাফলাতিন মু'রিদুন। দুনিয়ার মানুষগুলো হিসাবের দিন সম্পর্কে যদি ভুলিয়াও যায়, আল্লাহ রাব্বুল কারীম এই বিষয়টাকে স্মরণ করায় দিয়ে বলেন ইয়াকদারু লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফী গাফলাতিন মু'রিদুন। দুনিয়ার মাসের একটা হিসাবের দিনকে যদি ভুলিয়া যাও, তোমার জীবনের প্রত্যেকটা দিনের হিসাব যদি ভুলিয়াও যাও, এইভাবে যদি তুমি মগ্ন থাকতে থাকো, মুমিন আল্লাহ রাব্বুল কারীম কত সুন্দর করে তোমাকে বলেন যে ইয়াকদারু লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফী গাফলাতিন মু'রিদুন। 17 নম্বর পারা সূরা আম্বিয়ার প্রথম পারায় আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার উম্মতে মুহাম্মদ, দুনিয়ার মানুষেরা ইয়াকদারু লিন-নাসি হিসাবুহুম, তোমাদের সামনে তোমাদের হিসাবের দিনগুলো আসতেছে, তোমাদের সামনে তোমাদের হিসাবের দিন আসতেছে। হিসাবের দিন কিয়ামতের দিন। এই হিসাবের দিনকে বলা হয় কিয়ামতের দিন, ইয়াউমুল কিয়ামাহ, ইয়াউমুল হিসাব। ওয়া হুম ফী গাফলাতিন মু'রিদুন। হিসাবের দিন তোমাদের প্রতি সন্নিকটে আসতেছে, অথচ তুমিও এখন পর্যন্ত তুমি তোমার অবস্থার উপরে গাফেল। তুমি তোমার অবস্থার প্রতি এখনো গাফেল, তুমি তোমার অবস্থার প্রতি এখনো নাজুক, তুমি তোমার অবস্থার প্রতি এখনো অবহেলায় চলতেছো। অবস্থার প্রতি তোমার কোনো খবর নাই। আজকের দিন যে আমার চলে যেতেছে, এই দিন আগামীকাল আর কোনোদিন আসবে না। আপনারা স্বাভাবিকভাবে এভাবে বুঝতে পারেন যে আজকে ইংরেজি মাসের জুলাই মাসের আজকে হলো 12 তারিখ, বছরটা হলো 2024। বলেন তো পৃথিবীর ইতিহাসে 2024-এর এই দিনটা 12 তারিখ আর কোনদিন আসবে? জুলাই মাসে 2024 12 তারিখ শুক্রবার জুলাই মাস, এই দিনটা এই পৃথিবীর ইতিহাসে আর কোনদিন এই তারিখটা আর কোনদিন আসবে না। ঠিক এমনিভাবে 5 মুহররমের আজকের এই দিনটা 1446 হিজরি, এই দিনটা পৃথিবীতে আর কোনদিন আসবে না। অর্থাৎ আপনার আমার জীবন থেকে যে হায়াতটা চলে যেতেছে, আমি যে নামাজ থেকে গাফেল, আমি যে আল্লাহর হুকুম থেকে গাফেল, আমি যে পর্দা প্রশিক্ষা থেকে গাফেল, আমি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে গাফেল, এই দিনটা আমার জীবনে আর কোনদিন আসবে না, কোনদিন আসবে না। মুহতারাম হাজিরিন, কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল কারীম প্রত্যেকটা মানুষের জন্য এই হিসাবের দিন রেখেছেন। এর মধ্যখান থেকে বলতেছিলাম যে এই সম্মানিত মাসের ভিতরে এই একটা মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসের ভিতরে আল্লাহ রাব্বুল কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সমস্ত উম্মতের জন্য আমল বাতলায় দিয়ে গেছেন। এর মধ্যে এই আমলগুলোর মধ্যখান থেকে 3টা গুরুত্বপূর্ণ আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে বলেন। শুধু মুহররম
মাসের 10 তারিখের অর্থাৎ ইয়ামুল আশুরার সাথে একটা গভীর সম্পর্ক আছে। যে বাপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদা ওয়া সুমু qalbuhu ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। এক নাম্বার আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ কারীমের কাছে মাহে রমজানের রোজার পরে আল্লাহ কারীমের কাছে সবচেয়ে মূল্যবান রোজা হলো মাহে মুহররমের রোজা। অর্থাৎ এক নাম্বার আমল হলো কোনো ব্যক্তি যদি মাহে মুহররমে যে কোনো একটি রোজা রাখে, যে কোনো একটি রোজা রাখে, অন্যান্য মাসের নফল রোজা রাখার যে সওয়াব মাহে মুহররমের মাসের ভিতরে যে কোনো একটি রোজা রাখলে তার চেয়ে দ্বিগুণ সওয়াব হবে। সুবহানাল্লাহ, তার চেয়ে দ্বিগুণ সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব। এক নাম্বার আমল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নাম্বার আমল হলো এটা ইয়ামুল আশুরা, অর্থাৎ আগামী বুধবার 5 তারিখ হয়, এখান থেকে ধরে শনি রবি সোম মঙ্গল বুধ অর্থাৎ 6 7 8 9 10 ইয়ামুল আশুরার ভিতরে যদি আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি রোজা রাখে, কোন ব্যক্তি যদি রোজা রাখে তাহলে এই রোজাটা হবে শুকরিয়াতার একটা রোজা। যেমন শুকরিয়াতার রোজা, এই রোজাটা যেভাবে আসলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের মক্কা থেকে যাইতেছে, দেখতে পেলেন সেই দিনকার ইহুদিরা 10 মুহররমের দিনটা সমস্ত ইহুদিরা রোজা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যে এই দিনটা রোজা রাখলা, কোন দিন হিসাবে রোজা রাখলা? বনি ইসরাঈলের ইহুদিরা বলে আমরা আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল 10 মুহররমের দিন 10 মুহররমের দিনে আল্লাহ রাব্বুল মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে নির্বাণ দিয়ে আল্লাহ রাব্বুল ওই বারে নিয়েছিলেন। কেউ কেউ বলেন এটা নির্লভ, কেউ কেউ বলেন অন্য কোনো নবী, নির্লভ নয়। ইতিহাস যেটা বলে এবং সঠিক মুকাদ্দাস যেটা আছে ওইটাই ঠিক। তো ইহুদিরা বলতেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবীকে আল্লাহ তাআলা এই দিনে ফিরআউনের কবল থেকে জুলুম থেকে রক্ষা করার কারণে আমরা শুকরিয়াতার একটা রোজা রাখতে পারি। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা তোমার চাইতে মুসা আলাইহিস সালামের উপরে রোজা রাখার জন্য বেশি হকদার। তার কারণ হলো মুসা নবী, আমি নবী। মুসা আলাইহিস সালাম নবী, আমি নবী। আমরা নবী হিসেবে দুই ভাই। একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত এবং ইহুদি বনি ইসরাঈল অর্থাৎ মুসা আলাইহিস সালামের একজন উম্মত, তারা বসে বসে তর্কাতর্কি করতেছে, যার যার নবীর সাপোর্ট করতেছে। উম্মতে মুহাম্মাদি বলতেছে যে আমার নবী হলো সবচেয়ে আগের নবী, আমার নবীর মর্যাদা বড়, আমার নবীর মর্যাদা বড়। ওদিক থেকে ইহুদি বলতেছে যে আমার নবী মুসা তার মর্যাদা তোমার নবীর চেয়ে বড়। এই কথাটা আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শুনলেন। নবীজির কাছে বিচার দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে আমি মুসা থেকে বড়, আমি মুসা আলাইহিস সালাম থেকে বড়, এই কথা নবীজি বলেন নাই। মুসা আলাইহিস সালাম আমার থেকে ছোট, এই কথা বলেন নাই। বরঞ্চ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সমস্ত নবীর চাইতে আল্লাহর রাসূলের মর্যাদা তো সমস্ত নবীর চাইতে আলা। আল্লাহর রাসূলের মর্যাদা তো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পরে আল্লাহর রাসূলের মর্যাদা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো আমার ভাই মুসার সম্মান কম নয়, আমার ভাই মুসার মর্যাদাও কম নয়। কিয়ামতের দিন যিনি আরশের বাহন ধরে রাখবে, কিয়ামতের দিন আরশের বাহন যিনি ধরে রাখবেন তিনি হলেন আমার নবী মুসা সাল্লাল্লাহু, আমার নবী মুসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আমরা একজন একজনকে একজনের চেয়ে বড় হয়েছি, ঠিক কি না? একজনের চাইতে সম্পদের দিক দিয়ে হোক, জ্ঞানের দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে হোক, এগুলা আমরা একজনের চাইতে অহংকার করে হলেও বড় হতে চাই। রেসপেক্ট এসবটা আমাদের ভিতরে খুবই কম। কিন্তু নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহ তাআলা তো মুসার চেয়ে আমাকে বেশি মর্যাদা দান করেছেন। এই কথাটা বলার মাধ্যমে আমার নবীর মর্যাদার ভিতরে মোটেও কম হইতো না, নবীর এটা অসত্য কথাও হইতো না, নবী এটা অপরাধও হইতো না। তবু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে উম্মতকে শেখানোর জন্য এক ভাই আর এক ভাইকে কিভাবে
করতে হয়, এইটা শেখানোর জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা প্রশংসা টেনে আনলেন। মোহতারাম হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই কথা, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তোমরা শুকরিয়া আদার একটা রোজা রাখো, এই রোজা রাখার হকদার তো তোমার চেয়ে আমি বেশি। সাহাবীদেরকে বললেন হাদিস শরীফের মধ্যে খাসুমু আশুরা ওয়া ফাতিমু ফিহি ইয়াহুদা, নবীজি বললেন ও আমার সাহাবীরা আশুরার দিন একটা রোজা রাখবা, ওয়া ফাতিমু ফিহি ইয়াহুদা, এই রোজা রাখার ক্ষেত্রে তোমরা ইহুদিদের বিপরীত করবা, ইহুদিদের বিপরীত করবা, অর্থাৎ ওয়াসুদু কলবাহু ইয়াওমান ওয়াসুদু কলবাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, হয়তো 9, 10 অথবা 10, 11 আগের দিন হয়তো বা পরের দিন 10 তারিখে মাঝখানে এই বিপরীত করে দুইটা রোজা মিলায় রাখবা, দুইটা রোজা মিলায় রাখবা, একটা রোজা রাখবা না, দুইটা রোজা রাখবা। মেরে মুহতারাম হাজিরিন, কথাটা আবার বুঝলেন, এই জায়গাটা আমরা সব জায়গায় পেশ লাগাই। যখন রজবের পরে আমাদের শাবান মাসের সবে বরাতের রোজা আসে, তখন আমরা এই জায়গাটা পেশ লাগাই, বলি যে কথা রোজা তো একটা না, হুজুর বলছেন যে রোজা দুইটা রাখা, শুধুমাত্র এই মুহররমের 10 মুহররমের রোজাই কেবল দুইটা হবে। 10 মুহররমের রোজা হয় 9, 10 অথবা 10, 11 এই দুইটা হবে। আর যত রোজা আছে সমস্ত রোজাগুলো একটা একটা, শুধুমাত্র এই মাহে মুহররমের রোজা আশুরার রোজা হলো দুইটা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে মাহে মুহররমের 3 নাম্বার যে আমলটা বলে, এই আমলটা হলো আল্লাহ রাসূল বলে যে ব্যক্তি মান ওয়াসাআল্লাহু ওয়াসাআন, আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যখান থেকে যাকে ওয়াসাআত দান করেছেন, যাকে অর্থ এবং কি ভালো দান করেছেন, সে তার পরিবারকে নিয়ে প্রতিদিন যা খায়, সে তার পরিবারকে নিয়ে প্রতিদিন যা খায়, স্বাভাবিক যা খায়, 10 মুহররমের ওই দিন সে যদি একটু ভালো খাবার খায়, আল্লাহ রাব্বুল কারীম তার অনুগ্রহে সারা বছর তাকে আল্লাহ তাআলা বেশি খরচ করার তৌফিক দান করবে। আল্লাহ তাআলা যাকে ওসাআত দান করেছেন, প্রশস্ততা দান করেছেন, অর্থের এই ব্যক্তি অথবা গরিব মানুষ ওই ব্যক্তি স্বাভাবিক দিনে যে খাবারগুলো খায়, ওই দিন যদি তার পরিবারকে নিয়ে ভালো খায়, আল্লাহ তাআলা তাকে সারা বছর ভালো চলার ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই দিনটা আমল করা যাবে তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই 10 মুহররম, এই 10 মুহররম হলো ওই দিন যে দিনকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। এই 10 মুহররম হলো ওই দিন যেই দিন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রক্ষা করেছিলেন। এই 10 মুহররম হলো ওই দিন যেই দিন হযরত নূহ আলাইহিস সালামকে জুদি পাহাড়ের উপর থেকে, অর্থাৎ দুনিয়াতে মানুষের সঙ্গে একটা প্রচলিত কথা আছে, একবার কিয়ামত হয়েছিল, তাদের অপরাধের কারণে নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ রাব্বুল কারীম যেই পানি দিয়ে প্লাবিত করেছিলেন, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কিস্তি বানাতে বলেছিলেন, এই কিস্তি তার সমস্ত উম্মতদেরকে নিয়ে যারা অনুসারী ছিল, এদেরকে নিয়ে যেদিন জুদি পাহাড়ে গিয়ে মুক্তি পেয়েছিলেন, এই দিনটা ছিল 10 মুহররমের দিন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেই দিন কারাগার থেকে মুক্ত করা হয়েছিল, এই দিনটাও ছিল 10 মুহররমের দিন। যেই দিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখেছিলেন আল্লাহ তাআলা, এই দিনটাও ছিল 10 মুহররমের দিন। যেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের কবর থেকে, আগুন থেকে রক্ষা করেছিলেন, এই দিনটাও ছিল 10 মুহররমের দিন। এবং হযরত ঈসা আলাইহিস সালামকে যেই দিন আল্লাহ রাব্বুল কারীম সমস্ত খ্রিস্টান, সমস্ত নাসারাদের থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল কারীম যেদিন আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন, এই দিনটাও ছিল 10 মুহররমের দিন। আপনার আমার জীবনের ইতি শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা হিসাবের জন্য যেই দিন আপনাকে আমাকে একত্রিত করার জন্য কিয়ামত সংঘটিত করবেন, এই দিনটাও হবে শুক্রবার 10 মুহররমের দিন আসরের পর। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো এই দিনটার সাথে আমাদের জীবনের সম্পর্ক আছে না নাই? এজন্য মুসলিম তার ইতিহাস যেন ভুলে না যায়। এখনকার আপনার জাগতিক শিক্ষা, স্কুল, কলেজ এগুলো তো আস্তে আস্তে বাদ তারা দিয়ে দিচ্ছে। আর শিক্ষা সিলেবাসে যদিও রাখে, এটা না পড়ানোর মতো, কিন্তু প্রত্যেকটা মুসলিমের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উচিত হলো, প্রত্যেকটা মুসলিমের উচিত হলো, প্রত্যেকটা মুসলিমের উচিত হলো তার মুসলিম হিসেবে পারফেক্ট মুসলিম হওয়ার জন্য তার জন্য যে সমস্ত ফরজ, নফল, ওয়াজিব, সুন্নাত, এই সমস্ত ইলম তার জানা দরকার। এগুলো তার জন্য জানা ফরজ, এগুলো তার জন্য কি? এগুলো তার জন্য জানা ফরজ।
হাজির, আল্লাহ তাআলা এই মুহররমের দিন এবং এই মুহররমের ইতিহাস যা জানলাম এগুলো আমাদেরকে করার তৌফিক দান করেন। আমাদের সমাজে যে সমস্ত বদনাম পরিচিত আছে, অ্যাভেলেবেল আছে, সেটা হলো 10 মুহররম একটা খিচুড়ি মাখাবে, ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় হাই হোসেন করবে, সরকারি হিসাবে ছুটি হবে, পার্কে ঘুরতে যাবে। এগুলো কোনো মুসলিমদের সংস্কৃতি নয়, এগুলো মুসলিম কোনো সংস্কৃতি নয়, এগুলো মুসলিমদের কোনো কারুকার্য নয়, ইসলামের কোনো জায়গা নেই। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি জামানার সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন উনার জামানার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় পরিবার সত্ত্বেও আল্লাহ রাব্বুল যে মর্যাদা দান করেছেন, ওই জামানার একজন আবেদ জিজ্ঞাসা করলো, ও আল্লাহর ওলি হযরত জুনাইদ, আল্লাহ তাআলা তোমাকে যে মর্যাদা দান করেছে, এই মর্যাদায় তুমি কিভাবে প্রতিষ্ঠিত হলো? তুমি এই মর্যাদায় কিভাবে প্রতিষ্ঠিত হলো? দেখেন, আমাদের সামনের পুরো হিসাব আমরা করি, আর আল্লাহ ওয়ালারা যার সামনে আখিরাত, ওই ব্যক্তি কিভাবে হিসাবটা করে? হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা তোমাদের প্রতিদিনের হিসাবটা কেমনে করো? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার এই মর্যাদায় আল্লাহ তাআলা আমাকে তোমাদের মাঝে যে সম্মান দান করেছে, এই জায়গায় উঠে আসতে জুনাইদ 40টা বছর পর্যন্ত তার জীবনে এমন একটা দিন যায় না যে দিন শোয়ার আগে জুনাইদ সারাদিনের হিসাবটা নেয় না, নিজের হিসাব নেয় না। সারাদিনে যদি আমি কোনো গুনাহ করে থাকি, এটার উপরে আমি ইস্তেগফার আদায় করি, আর যদি কোনো নেকি করে থাকি, এই নেকির উপরে আমি আল্লাহর কারীমের শুকরিয়া আদায় করি। গুনাহ করে থাকলে আল্লাহর ইস্তেগফার করি। এরপরে জুনাইদ তার বালিশের সাথে মাথা লাগায়। জীবনে অনেকটা দিন এসেছে এমন, যে দিনটা অনেক সুখের ছিল, অনেকটা দিন এমন ছিল যে দিনটা ছিল অনেক কষ্টের। মানুষের সমস্ত দিনগুলো একরকম যায় না, কোনোদিন টেনশনের যায়, কোনোদিন সুখের যায়, কোনোদিন দুঃখের যায়। কিন্তু জুনাইদ তার জীবনে 40টা বছরে একটা দিন এমন যায় নাই যেই দিন জুনাইদ তার নিজের হিসাব না করে সে বালিশে মাথা দিছে। এই একটা আমলের কারণে জুনাইদকে আল্লাহ তাআলা এই মর্যাদায় আল্লাহ তাআলা দান করেছেন। মেরে মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, বেশি বয়সটা আমার নয়, আবার খুব কমও না। আল্লাহ তাআলা 30টা বছর আমার জীবন থেকে পার করেছেন। এই 30টা বছরে আমি যতটুকু দেখছি আসলে এই দুনিয়া আমাকে কিচ্ছু দিবে না। আমার মুখ হওয়া শেষ, যতটুকু বোঝার ছিল, যতটুকু স্বাদ পাওয়ার ছিল, আলহামদুলিল্লাহ পাইছি। হয়তো যে ব্যক্তি বড় লোক, যে ব্যক্তি ধনী, সে হয়তো সপ্তাহের ভিতরে 3 দিন গরু খায়, 3 দিন আপনার মুরগি খায়, 2 দিন মাছ খায়, হয়তো পায়। কিন্তু গরিব যে ব্যক্তি হয়তো মাসে 1 দিন খায়, কিন্তু মুরগিই তো খায় না। বা এটা যে আল্লাহ তাআলা আমাদের জন্য যেগুলো হালাল করেছেন, আমাদের আশেপাশে আছে, এগুলোই তো খায়, অন্য কিছু আর কি খাবে? এমন তো আর নয় যে ব্যক্তির টাকা পয়সা অনেক বেশি, সে জান্নাত থেকে খাবার নিয়ে যেতে পারে। সুতরাং জীবন আপনাকে কিচ্ছু দিবে না, আপনার সম্পদ আপনাকে কিচ্ছু দিবে না, কিন্তু নামাজ আমার জীবনে আমাকে বহুত কিছু দিয়েছে, আখিরাতের চিন্তা আমাকে বহুত কিছু দিয়েছে, কোরআন আমাকে বহুত কিছু দিয়েছে, হাদিস আমাকে বহুত কিছু দিয়েছে। আমাকে যে মনের তৃপ্তি দিয়েছে, আমাকে যে শান্তি দিয়েছে, দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো মুরগির রানের টানেও আমি একটু পাই। এজন্য যখন 40 বছর বয়স হয়ে যায়, তখন চেহারার ভিতরে আর সৌন্দর্যতা কাজ করে না। চেহারা চামড়াগুলো আস্তে আস্তে সৌন্দর্যতা বুঝাইতে থাকে। 50 বছর বয়স যখন হয়, আস্তে আস্তে তখন শক্তি আস্তে আস্তে তখন কমতে থাকে। এরপর যখন আরো হয়, তখন একবারে একফের হয়ে যায়। এজন্য দুনিয়া থেকে হেফাজত থাকতে হবে, আখিরাতের থেকে বেশি ধাবিত হতে হবে। যদি এইভাবে ধাবিত হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জন্য কিয়ামতের দিন বড় আদরের ব্যবস্থা রেখেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে তাকদীর লেখা শেষ হয়ে গেছে, কে ভালো হবা, কে খারাপ হবা, কে জান্নাতে যাবা, আজকে জাহান্নামে যাবা, আল্লাহ তাআলা লিখে ফেলেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি জান্নাতি হবে আর কোন ব্যক্তি জাহান্নামী হবে, ইয়া রাসূলুল্লাহ, লেখা হয়ে যায়, তাহলে কি আমরা আমল ছেড়ে দিব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আমল ছেড়ে দিবেন, আমল আরো শক্ত করে ধরবা। আল্লাহ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য বানাইছে, এই ব্যক্তির জন্য জান্নাতের আমলগুলো সহজ করে দিয়েছে। ওই ব্যক্তি জান্নাতের আমলগুলো করবে, আর তার আমল করবে, আর তার সহজ লাগবে। আর যে ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, অর্থাৎ যে ব্যক্তি জাহান্নামের জন্য আল্লাহ রাব্বুল কারীম বানাইছেন,
তার জন্য নামাজ পড়তে কষ্ট লাগবে, তার জন্য রোজা রাখতে কষ্ট লাগবে, তার জন্য পর্দা করতে কষ্ট লাগবে, তার জন্য গুনাহ করতে মজা লাগবে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দান করবেন। দুনিয়াতে কাজগুলো করতে তার কাছে মজা লাগবে, কিন্তু আল্লাহ তাআলা হুকুম মানতে তার জন্য কষ্ট লাগবে। আমাদের ভিতরে এই লোক আছে না নাই? আপনি ইশকাল হইতে পারেন যে হুজুর সব ফয়সালা তো আল্লাহ, আমাদের আমল দিয়ে লাভ। আরে ভাই, আপনাকে সৃষ্টি করার বহু বছর আগে আল্লাহ তাআলা জানেন, দুনিয়াতে আসার পর আপনি কোন দিকে চলবেন ওই হিসাবেই আল্লাহ লিখেছেন। ইখতিয়ার আপনাকে দেওয়া। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেন কোন ব্যক্তি যদি দ্বীনের পথে অগ্রগামী হওয়ার জন্য অতিরিক্ত চেষ্টা করতে থাকে, সে যদি হেঁটে যায় আমার রহমত তার জন্য দৌড়ায় যাবে, আমার রহমত তার জন্য দৌড়ায় যাবে। সে যদি নামাজের জন্য নামাজের মোকাবেকি হয়, আমার হুকুমের মোকাবেকি হয়, আমি তার জন্য সমস্ত রাস্তাগুলো সহজ করে দেব। এই আমলগুলো করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শুধুমাত্র কান শুট নয়, ঠিক তেমনিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটার পরের মিসরায় বলেন আম্মা মান আতা ওয়াত্তাকা, তিনটা আমল করবা। ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। রাসূল বলেন ফাম্মা মান আতা ওয়াত্তাকা, বেশি বেশি দান করবা। ওয়াত্তাকা, গুনাহের থেকে পরহেজ রাখবা। ওয়া সাদ্দাকা বিল হুসনা, নিজেও ভালো কাজ করবা। কেউ যদি ভালো কাজ করে তার ভালো কাজের প্রতি উৎসাহিত করবা, কেউ যদি খারাপ কাজ করে খারাপ কাজের প্রতি ইহতিরাজ রাখবা। আমাদের ঈমানের পরীক্ষা তখন হয় যখন ধর্মীয় অঙ্গনে বা যে কোনো বিষয় আমাদের জন্য দানের কোনো বিষয় আসে, তখন আমাদের ঈমানের একটা বাস্তব পরীক্ষা হয়। দেখেন সাহাবায়ে কেরামের চিন্তাটা কেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা এত সরলতা ছিল, এত ব্যক্তিত্ব বোধ একজন ব্যক্তি ছিলেন হযরত উসমান। নবীজি দুইটা মেয়ে বিয়ে দিয়েছেন। এত শর্মিন্দা ছিলেন, আমাদের তো দুঃখ লজ্জা অনেক কমে গেছে। এত লজ্জা ছিল তার একটা পুরুষ মানুষ হিসেবে। আমাদের তো মহিলাদের লজ্জা আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি দান করুক। হুজুর দেখলে মাত্র শুধুমাত্র মাথায় কাপড়, আসলে কি এটা মাথায় কাপড় তো একটা মহিলা সব সময় দেখবে, পর্দা পুশিয়ে থাকবে। পর্দা পুশিয়ে থাকা যদি এটা কোনো বিন্দু মাত্র ইসলামের ছাড় থাকতো, আমাদের স্ত্রীদেরকে আমরা বাইরে নিয়ে আসতাম, আপনারা দেখতেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জামাতা হযরত জিন্নুরাইন, তার লফজ জিন্নুরাইন নবীজির দুইটাকে মেয়ে বিয়ে দেওয়ার পরে নবীজি বলেন যদি আমার আরেকটা মেয়ে থাকতো বিয়ে দেওয়ার জন্য উসমান, আমি তোমার সাথে দিতাম, কারণ তোমার চোখের লজ্জায় ফেরেশতারাও লজ্জা পায়। বলেন সুবহানাল্লাহ। এমন একটা কথা আর কোন সাহাবীর ব্যাপারে বলেন নাই, সবাই লজ্জিত ছিল, কিন্তু এটা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলার খুসুসিয়ত ছিল। আল্লাহ রাসূলের কাছে কোন একজন ব্যক্তি আসছে, গরীব মানুষ, এসে বলতেছে হে উসমান, হে রাসূলুল্লাহ, আমি গরীব মানুষ, আমাকে কিছু দান করেন। নবীজি বললেন উসমানের কাছে যাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে বাইরে বলতেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বলতেছে আজকে সন্তানটা একটু বেশি বের হওয়া, সন্তানটা ল্যাম্পের সন্তানটা কিন্তু একটু বেশি বের হয়। কেন বেশি বের হয়? নামাজ বেশি চলবে, আগুনটাও বেশি জ্বলবে, তেলটাও বেশি পুড়াবে, সন্তানটা কেন বেশি জ্বলা। এই এবার ওই ব্যক্তি চিন্তা করতেছে, ইয়া আল্লাহ, আল্লাহ রাসূল কার কাছে আমায় পাঠাইলো? যে ব্যক্তি সন্তান নিয়ে এতটুকু ফিকির করে, সে আমাকে কি দান করবে? সে আমাকে কি দান করবে? নবীজি যেহেতু বলেছে একটু চাই দেখুন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী নবীজি জামাতের কাছে যাওয়ার পরে এই পরিমাণ থেকে সম্পদ হযরত উসমান দিলেন, এই পরিমাণ সম্পদ দিলেন যেটা তার কল্পনার জন্য। অর্থাৎ যদি আমরা হিসাবটা করি, চাইছেন মনে করেন যে 100 টাকা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে 1 লাখ টাকা দিয়ে দিয়েছেন কল্পনার বাহিরে। এবার বললেন যে দেখো হে উসমান, আর দেখো আমি তোমার ঘরের বাইরে থেকে তোমার বিয়ার সন্তান কথা শুনছিলাম, চিন্তা করেছিলাম এটা তোমার মধ্যে যদি এই এক্সাস থাকে তুমি আমাকে কি দান করবা? উসমান রাদিয়াল্লাহু তাআলা একটা আজীব উত্তর দিয়েছিলেন, ওই ফকিরকে একটা আজীব উত্তর দিয়েছিলেন, আমি সন্তান ক্ষেত্রে যেটা স্যাক্রিফাইস করার চেষ্টা করেছি ও ফকির, এটা আমার দুনিয়ার জন্য, তোমাকে আমি যা দিয়েছি এটা আমার আখিরাতের জন্য, এটা আমার আখিরাতের জন্য। হযরত উসমানের চিন্তাটা কোথায়? আর আমাদের যত ঠেক বাজে ন্যাক কাজ, ঠিক কি না বলেন? যত ঠেক বাজে ন্যাক কাজ আজকে মসজিদে একটা মোটর লাগানো হবে। আমি বলতেছি এটা এখানে যদি আমরা ইনভেস্ট করি ভাই, এটা যতদিন সদকায়ে জারিয়া মানুষ এখানে যতদিন পর্যন্ত ওযু করবে, নামাজ পড়ে